বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটটি অনেকটা পরিবর্তন হয়ে আসছে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন কমিশন কার্যালয়ের ইউআরএল লিঙ্ক ঠিক আছে, বাট আউটলুকটা অর্থাৎ ডিসপ্লেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে যারা নতুন কাজ করতে চাচ্ছেন অনেকটা প্রবলেম ফিল করছেন, বাট পূর্বের তুলনায় কিন্তু এখন আরও ইজি হয়ে গেছে। তো আজকে আমরা এই সাইট থেকে কীভাবে আমাদের হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারি সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। কিভাবে আজকে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি রিইস্যু করতে পারি, অর্থাৎ পুনরায় ডাউনলোড করতে পারি সেই বিষয়টি দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নির্বাচন কমিশন কর্তৃক নতুন সার্ভার হতে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায় সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখুন এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এই ব্রাউজারে যদি আমি লিখি NID লিখে সার্চ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে একে টপ সাইটের যে লিঙ্কটি আছে অর্থাৎ services.nidw.gov.bd, এই লিঙ্কে আমরা ট্যাপ করব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ের যে ওয়েবসাইট ওয়েব পোর্টাল সেখানে আমরা পৌঁছে গেছি। এখন দেখেন যে আগের যে সাইটটি ছিল এই সাইটের আউটলুকটি পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সহজ হয়ে গেছে। বাট যারা আগের সাইট ব্যবহার করেছেন অর্থাৎ আগে যারা এই সাইটটি ব্যবহার করেছেন তাদের কাছে খুবই নতুন মনে হবে এবং একটু অপরিচিত মনে হবে। বাট আগের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে এখন অনেকটি সহজ করে ফেলছে। লিঙ্ক কিন্তু ঠিকই আছে services.nidw.gov.bd, আমাদের ইউআরএল ঠিক আছে, বাট আউটলুকটি চেঞ্জ হয়েছে। তো আমরা এখানে কি কি কাজ করতে পারবো এবং কী কী পাবো সেটা আগে দেখে নিব। এই যে ওপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু। আমি যদি 3 লাইন্স মেনুতে ট্যাপ করি এখানে বেশ কিছু সার্ভিস আছে। তো আমরা ফিসে চলে যাব। ফিসে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি আমার জাতীয় পরিচয়পত্রটি আমি হালনাগাদ অর্থাৎ তথ্য পরিবর্তন করতে চাই, অর্থাৎ যেটা আমরা বলি কারেকশন যদি করতে যাই তাহলে এখানে কিন্তু আগে আমরা কত টাকা লাগতো সেটা আমরা জানতাম না। তো এখন যদি আমি আমার ভোটার আইডি নাম্বারটা দেই, তারপর আমি কি করতে চাই আমার এই ভোটার আইডি নাম্বারটি দিতে চাই, নির্বাচন করে ক্লিক করলে এখানে বেশ কিছু আছে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন, রিইস্যু। তো রিইস্যুতে যদি আমি ট্যাপ করে দিই, রিইস্যু বুঝতে পারছেন অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, আপনি পুনরায় আবার এটা ইস্যু করতে চাচ্ছেন, এই জন্য কত টাকা লাগবে সেটা দেখে নেব। বিতরণের ধরন, সাধারণ না জরুরি, না সাধারণ স্মার্ট কার্ড না জরুরি স্মার্ট কার্ড, আপনি কোন অবস্থায় অর্থাৎ কোন মাধ্যমে আপনি কাজটি করতে চান। তো আমি যদি সাধারণই দিয়ে দিই, সাধারণ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বার করে কিছু লেটার আছে, এই লেটারগুলো আমরা ঠিক নিচের কোডে বসাই দিব 43HHH। আমি যদি এখন হিসাব করণে ক্লিক করি, ট্যাপ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, রিইস্যুর জন্য সাধারণ ডেলিভারি ফি 230 টাকা লাগবে। তো আপনি যদি অতি জরুরি করতে চান তাহলে এখানতে আপনি অতি জরুরি দিয়ে দেবেন স্মার্ট কার্ড কিংবা জরুরি স্মার্ট কার্ড, ক্লিক করে হিসাবে দিয়ে দিলে আপনার কিন্তু এখানে হিসাবটা বের হয়ে যাবে আপনার কত টাকা লাগবে। আগে কিন্তু এই হিসাবটা বের করা অনেক কঠিন ছিল কিংবা অনেকে জানতো না যে আমার ফি কত লাগে কারেকশনের কিংবা রিইস্যুর ক্ষেত্রে। তো এখন আমরা আমাদের ফি কোন সার্ভিসের কত টাকা আমরা হিসাবে ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাই। তো আমরা আবার যদি 3 লাইন্স মেনুতে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ভোটারের তথ্য, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এখানে ভোটারের ফুল তথ্য আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আরেকটি বিষয় আছে, আমরা যখন বিভিন্ন সময় নির্বাচন কমিশন কার্যালয়ে বিভিন্ন প্রকার আবেদন করে থাকি, কখন ভোটার আইডি হালনাগাদ কিংবা তথ্য পরিবর্তন কিংবা রিইস্যু করার জন্য আমরা
ফর্মের প্রয়োজন হয়। তো আমরা এই ফর্মগুলো পাওয়া খুবই কঠিন হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা 3 লাইন্স মেনুতে ট্যাপ করি, করার পর দেখবেন নিচের যে অপশনটি ডাউনলোড, আমরা ডাউনলোডে ট্যাপ করব। করার পর এখানে কিছু ফর্ম আছে, হারানো অথবা চুরি হয়ে যাওয়া NID উত্তোলনের আবেদন ফর্ম, এটাতে ট্যাপ করলে এটা আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়ত হলো তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, ওইটাতে ট্যাপ করলে আপনি তথ্য পরিবর্তনের ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আরেকটি বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কোনো NID অর্থাৎ ভোটার আইডি রিইস্যু করতে চাই, তখন ভোটার আইডি হোল্ডারের ফেসটি স্ক্যান করতে হয়। স্ক্যানের জন্য একটি অ্যাপসের প্রয়োজন, যেটা NID ওয়ালেট। এই NID ওয়ালেট অ্যাপসটিও কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তাহলে আমরা এই ডাউনলোড থেকে বেশ কয়েকটি কাজ আমরা করতে পারি। তো এখন চলে যাব আমরা আমাদের মূল কাজে। এই নতুন সাইট থেকে কিভাবে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারি, অর্থাৎ রিইস্যু যেটা বলে, সেই বিষয়টি আজকে দেখাবো। তো আমরা এখন নির্বাচন কমিশন কার্যালয় অর্থাৎ services.nidw.gov.bd সাইটের হোম পেজে আছে। তো এখানে দুইটি অপশন আছে, অ্যাকাউন্ট নেই আরেকটা নতুন নিবন্ধনের জন্য আবেদন। তো আমার অ্যাকাউন্ট আছে, তারপর আমি রেজিস্টার করণে ট্যাপ করব। যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করণে ট্যাপ করবেন। তো আমি রেজিস্টার করণে ট্যাপ করলাম। করার পর এখানে একটি ফর্ম আসছে, অর্থাৎ যে NID কার্ডটি আপনি উত্তোলন করবেন, এই NID কার্ডের কিছু ইনফরমেশন অর্থাৎ তথ্য এখানে প্রদান করবেন। তা আমি প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখানে এন্ট্রি দিব, তারপর জন্ম তারিখ, প্রথম দিন, পরে মাস, পরে সাল অর্থাৎ জন্ম সাল দেওয়ার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটি বারকোড, একটি ক্যাপচা আছে। বারকোড একটি অস্পষ্ট আকার একটি নাম্বার আছে, এই নাম্বারটা আমরা নিচের ঘরে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাপচা কোডটি বসিয়েছি। বসানোর পর আমি সাবমিটে ট্যাপ করব। সাবমিটে ট্যাপ করার পর সে আমাকে একটি অ্যালার্ট মেসেজ দিয়েছে, বলছে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। তো আমি বহালে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে আমার কাছে কিছু ইনফরমেশন চেয়েছে। তো আমি এখানে বর্তমান ঠিকানা প্রথম দিব, তারপর স্থায়ী ঠিকানা দিব। তো বর্তমান ঠিকানার প্রথম আমরা বিভাগটি সিলেক্ট করে দিব, তারপর জেলা সিলেক্ট করব, তারপর উপজেলা অর্থাৎ থানা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা স্থায়ী ঠিকানা দিব। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেম, প্রথম বিভাগ, পরে জেলা, পরে উপজেলা। যেহেতু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম ছিল, সো আমি সেম অ্যাড্রেসে সিলেক্ট করে দিয়েছি। এখন আমি পরবর্তীতে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন পরবর্তী ট্যাপ করার পর এখানে দুইটি অপশন আছে, অর্থাৎ বার্তা পাঠান আর মোবাইল পরিবর্তন। তো ঠিক উপরে একটি মোবাইল নাম্বার আছে। আমরা যখন ভোটার আইডি কার্ড প্রথম করেছিলাম তখন এই নাম্বারটা দিয়েছি, কিংবা এই সাইটে আমরা যখন রেজিস্ট্রেশন করেছি তখন একটি মোবাইল নাম্বার দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটা এখানে শো করছে। যদি ওই রকম মোবাইল নাম্বার আপনার হাতে না থাকে কিংবা ব্যবহার না করেন, তখন আপনি নতুন মোবাইল নাম্বার এখানে এন্ট্রি দিবেন। এক্ষেত্রে নিচের অপশনটি বেছে নেবেন, মোবাইল পরিবর্তনে দিয়ে দিবেন। তাহলে নতুন একটি ঘর আসবে, এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটা দিয়ে ওকে করে দেবেন। যেহেতু আমার এই মোবাইল নাম্বারটা কারেন্টলি আমি ইউজ করছি, অর্থাৎ আমার হাতে এখনও আছে, সো আমি বার্তা পাঠানে উপরের অপশনটিতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে আমার মোবাইলে 6 ডিজিটের একটি কোড পাঠাবে, সেই কোডটি আমি নিচের ঘরে আমি এন্ট্রি দিয়ে বহালে দিয়ে দিব। তো অলরেডি আমার মোবাইলে 6 ডিজিটের একটি কোড এসে গেছে। তো সেই কোডটি আমি এখন মোবাইল থেকে কালেক্ট করে নিচের ঘরে দিয়ে দিব। আমার কোডটি দিয়েছে, এখন বহালে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ফাইনাল পর্যায়ে এসে গেছি, অর্থাৎ ফাইনাল যে কাজটি করতে হবে, একটি অ্যাপস আছে NID ওয়ালেট নামে একটি অ্যাপস আছে, যে অ্যাপসটি দিয়ে ভোটার আইডি কার্ড হোল্ডারের ফেসটি স্ক্যান করে ভেরিফাই করব। তো এই জন্য NID ওয়ালেট এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন NID ওয়ালেট নামে অ্যাপসটি আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেনে দিয়ে দিব। আর যাদের করা নেই, আপনারা গুগল প্লে স্টোরতে গিয়ে NID ওয়ালেট লিখে সার্চ দিলে এই অ্যাপসটি আসবে, যেটার লোগো থাকবে নিক অর্থাৎ নির্বাচন কমিশন। ওইখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনে ট্যাপ করে দিব। এখন আমরা NID ওয়ালেট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর ঠিক কোডে ট্যাপ করব। এরকম আসলে আমরা ডোন্ট শো এগেইন দিস চেকমার্ক দিয়ে দিব, স্টার্ট ফেজ স্ক্যানে দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন এখন এখানে 3টি ওয়ে আছে, অর্থাৎ একবার ফ্রন্ট সাইড, একবার লেফট, দেন রাইট সাইড। তো 3ভাবে আমরা ফেসটি স্ক্যান করে দিব। দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট সাইড কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখন লেফট সাইড স্ক্যান হয়ে গেছে, এটা হয়ে গেছে। অর্থাৎ আমার 3 সাইড যখন স্ক্যান হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, তখন গ্রিন চেক মার্ক আসবে। তো আমি এখন ওকেতে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্যাপ হয়ে গেছে। তো আমি ঠিক আবার আমার ব্রাউজারে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেই আইডি কার্ডের কপিটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে। এই যে আমার নাম, ছবি, তারপর সব কিছু। এখানে একটি নোটিশ আছে, আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে এড়িয়ে যান একটি অপশন আছে উপরে, আমরা এড়িয়ে যানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমার কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি কার্ডের ছবিটা দেখা যাচ্ছে, আর নিচের ডিটেলস আমার নাম সহ এখানে সব কিছু দেওয়া আছে, অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া আছে। বিস্তারিত প্রোফাইলে ট্যাপ করলে আরও বিস্তারিত সব কিছু আমার দেখা যাবে। তো আমাদের মূল কাজ ছিল আমরা আমাদের NID কার্ডটি, অর্থাৎ ভোটার আইডি কার্ডটি আমরা ডাউনলোড করব। তো আমরা যদি ঠিক নিচে যাই, দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন আছে। আমি যদি ডাউনলোডের উপর ট্যাপ করি, ডাউনলোডের উপর ট্যাপ করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা হলো আমার ভোটার আইডি কার্ড। প্রথমটা হলো ফ্রন্ট সাইড, পরেরটা হলো ব্যাক সাইড। তো আমরা এভাবে আমাদের ভোটার আইডি কার্ড খুব ইজিলি নতুন সাইট থেকে, অর্থাৎ নতুন সার্ভার থেকে ডাউনলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই একটি উপকারী ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।